অতিক্রম করে বল করলেন অবশেষে রান সংখ্যা 92 6 উইকেটের বিনিময়। ওভারের পরের বল করার জন্য দৌড় শুরু করলেন ফয়সাল। ওখানে কিন্তু ফুল টস ধরনের একটি ডেলিভারি ছিল। ওখানে ব্যাটসম্যান মোহাম্মদ খায়রুল কিন্তু সুইপ করে দিয়ে দুই ব্যাটসম্যান আরো একটি রান সংগ্রহ করলেন। এই রানটি আসলো ওই খায়রুলের ব্যাট থেকে। এখন স্ট্রাইক প্রান্তে ব্যাটিং করবেন আগের ওভারে দুইটি ছক্কা হাঁকানো ব্যাটসম্যান রোকন। বল করলেন, মারার চেষ্টা, ড্রাইভ করেছিলেন, শর্ট কভারে ফিল্ডিং হয়ে গেল। প্রথমে ভেবেছিলেন রান নেবে, পরে বল করার জন্য দৌড় শুরু করলেন ফয়সাল। বল করলেন, ওখানে এই ক্ষেত্রে ফিল্ডার ছিলেন নাজমুল। দুর্দান্ত ফিল্ডিং করে বল যতক্ষণে ঘুরিয়ে ফেরত পাঠালেন দু ব্যাটসম্যানেরা আরো একটি রান সংগ্রহ করলেন। এই রানটি আসলো সেই রোকনের ব্যাট থেকে। ভাই পছন্দ করে দিতেছে আপনাকে আবার পরের বল ক্যাচের মতো উঠেছে লোমসল্যান্ডে বড়াই, কিন্তু এই যাত্রায় ক্যাচ হলো না। ওখানে ফিল্ডার ছিলেন এক্ষেত্রে আসাম। দুইবারের চেষ্টায় যতক্ষণে বল ঘুরিয়ে ফেরত পাঠালেন ততক্ষণে আরো একটি রান। ওভার শেষ। তিন ওভার শেষে রান সংখ্যা 20, কোন উইকেট না হারিয়ে দি টাইগার্স দল। শাহিন তার দ্বিতীয় ওভার করার জন্য আসলেন। বল করলেন, ট্রাক করে দিয়েছেন, বল যাচ্ছে শেষ পর্যন্ত, কিন্তু ওখানে খায়রুল ওকে টাক করে দিয়ে কিন্তু সুন্দর একটি কাট শট আমরা লক্ষ্য করলাম মোহাম্মদ খায়রুলের ব্যাট থেকে। গ্যালারিতে বল গিয়ে আসলে বললো 6টি রান। ওভার পরে বল একই ধরনের বল, কিন্তু ব্যাটে বলে সারা না দেওয়ায় কিন্তু এ বলে কোনো রান নেওয়া সম্ভব হলো না। আরো একটি ডট বল। ওভারের পরের বলটি করার জন্য প্রস্তুত শাহিন, স্ট্রাইক প্রান্তে প্রস্তুত খায়রুল। আবারও কিন্তু সেই অফে কাট করার মতো একটি বল ছিল, সেখানে কিন্তু খায়রুল ব্যাটে বলে কোনোটাই সারা না দেওয়া। এই বলে পরের বলটি করার জন্য প্রস্তুত শাহিন, স্ট্রাইক প্রান্তে প্রস্তুত মোহাম্মদ খায়রুল। দর্শক কিন্তু ইতিমধ্যে সুন্দর একটি গুড লেন্থের বল ছিল, ব্যাটকে ফাঁকি দিয়ে বল চলে গেল। তো আমারই অধিনায়ক মোহাম্মদ শামীম ভাই, হারা টিমের ক্যাপ্টেন শামীম ভাইয়ের অনুমতি আমরা জানতে চাই। বিজয় একাদশের শামীম ভাইকে পেয়ে গেলাম। তো শামীম ভাইয়ের অনুভূতি জানার জন্য আমি শামীম ভাইয়ের কাছে মাইক্রোফোন তুলে দিচ্ছি তার মনের অনুভূতি জানার জন্য। আলম খান, আসলে আজমতপুর নয়াপাড়া তরুণ যুব সংঘ কর্তৃক আয়োজিত ক্রিকেট সিক্সে আমি একটি শক্তিশালী দল নিয়ে অংশগ্রহণ করেছিলাম। 6 উইকেট আসলে শেষ 92 রান। ভাই বলে দিব 6 উইকেট শেষ 92 রান। এর বিষয় কিছুটা পারফরম্যান্সের উপর নির্ভর করে। কথা বলতে কি আমার প্রত্যেকটা প্লেয়ারই খুব সুন্দর খেলার চেষ্টা করেছে, কিন্তু লাক তাদের ফেভারে ছিল না।
সেই জন্য হয়তো আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি দিতে পারি নাই। তবে আমি আশাবাদ করতে পারি সেই সাথে ওভারের পরে সমাপ্ত ফাইনাল খেলা খেলেছিলাম, রানার আপ হয়েছে, রান এবং ওভার প্রস্তুত থাকবে। ফাইনাল খেলা বলতে হবে খেলবো ইনশাআল্লাহ। কত ভাই? ধন্যবাদ আলম। 12 ওভার শেষে রান সংখ্যা 92। শামীম ভাইকে। আলম ভাই একটু চুপ, আলম ভাই প্লিজ। 12 ওভার শেষে রান সংখ্যা 92। 6 উইকেটের বিনিময়। আমরা এখানে বিনোদনের জন্য আয়োজন করেছি, আমরা অবশ্যই বল টু বল বলে দিব। ফয়সালের ওভার হ্যাজ গান, তার ওভার কমপ্লিট। আলম ভাই স্টার্ট। ধন্যবাদ। তো আমি এখন চলে যাব, চেষ্টা করতেছি। তো মহিলা দর্শকের কাছে চলে যাব, দেখা যাক কে কথা বলতে ইচ্ছুক আছে, তার কাছে আমি মাইক্রোফোন নিয়ে চলে যাব। তো যাই হোক, এই ফাইনাল ম্যাচে আমরা একজন মানে ক্রিকেট প্রেমী একজন দর্শক আমাদের এসে এলাকাতে মেয়ে, তাকে আমরা পেয়ে গেলাম। তাই তার মুখ থেকে আমরা শুনতে চাই যে এই কথাটা তার কেমন লাগে এবং আমরা যে খেলাটা আয়োজন করি তার মনের অনুভূতিটা জানার জন্য কিন্তু আমি তার কাছে মাইক্রোফোন নিয়ে চলে আসলাম। আপনি যদি আমাদের কিছু বলতেন। আম্পায়ারের সিদ্ধান্তে হোয়াইট অ্যানাদার রান। আমি বিউটি, আমি এলাকারই মেয়ে। আমি প্রতি বছর যত ব্যস্ত সবাই থাকি, আমার খুব ভালো লাগে এখানে আসতে। আমি আসি এবং ভবিষ্যতে আসবো, আমার অনেক ভালো লাগে। এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশাল একটা ব্যাপার, বিশাল, মানে আমি বলে বোঝাতে পারবো না। সবার জন্য অনেক শুভকামনা। ধন্যবাদ এসএটিভি ময়মনসিং, তোমাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও, যে সুন্দর কথা বলছে। আসলে আমাদেরকে সে অনেক উৎসাহিত করেছে। সে প্রতি বছরই অনেক কিছু ত্যাগ করে কিন্তু আমাদের এই খেলাটা উপভোগ করার জন্য তার জন্য কিন্তু তাকে আমরা অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রতি ভালোবাসা দেখানোর জন্য আমরাও তাকে আমরা অনেক ভালোবাসি, তাই কিন্তু তারও আমরা স্মরণ করি। ধন্যবাদ। নো বল ফিট ছিল, কট আউট হবে না। আলম ভাই একটু বল টু বল বলার সুযোগ দিতে হবে। আপনি অবশ্যই খেলা টিমের ক্যাপ্টেনদের অনুমতি নিতে হবে। বিরতি, এ পর্যায়ে আজানের বিরতি, আজান এবং নামাজের বিরতি। শেষে 98। আগামের জন্য কি বিরতি? তোমরা চ্যানেল আমরা আছি আমার বোলিংটা করতেছে তো কোনো ব্যাপারই না। তোমার একটা অপশন আছে, বিশাল বড় টিকটকার এই মাঝে বিশাল 5 ওভার চলে গেল মাঠের বাইরে। আরো ভিতরে বৃষ্টি রোদে
অনুষ্ঠিত হচ্ছে আজবত প্রিমিয়ার লিগ 2024-এর ফাইনাল খেলা। বলতে না বলতেই বল চলে গেল ফাল্লাগ অঞ্চলের সীমানার বাইরে। আরো একটি প্রণবন্তকর চারের মার লক্ষ্য করলাম আর রাফির ব্যাট থেকে। প্রস্তুত রাফি, তার বিরুদ্ধে বল করবেন 33 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কবির। অফকে অতিক্রম করে বল করলেন, আবার কিন্তু খেলার কোনো চেষ্টাই করলেন না উইকেট রক্ষক কর্তৃক। ফিল্ডিং হয়ে গেল, রান আউটের শুভ সম্ভাবনা ছিল কিন্তু কোনোটাই হলো না, বলে কোনো রান হলো না। 54 উইকেটের বিনিময়ে দি টাইগার্স। এসএটিভি ময়মনসিংহ, আপনারা জানেন আজমতপুরের এই প্রিমিয়ার লিগ 2024-এর ফাইনাল খেলা কিন্তু সরাসরি সম্প্রচার হচ্ছে। কবির বল করলেন, আবার কিন্তু ফুলটার ধরনের বল চলে যাচ্ছে সীমানার দিকে। আরো একটি চারের বল লক্ষ্য করলাম ওই রাফির ব্যাট থেকে। সেটারাই ম্যাচটির আরেকজন আছে খেলা হচ্ছে আজমতপুর প্রিমিয়ার লিগ সিজন 6-এর ফাইনাল খেলা। ওভার শেষ, 8ম ওভারের খেলা শেষে 58 উইকেটের বিনিময়ে দ্য টাইগার্স। আমরা যারা অনুষ্ঠিত হচ্ছে ফাইনাল ম্যাচ। প্রস্তুত 2024 দ্য টাইগার্সের খায়রুল। বল করলেন, এবার কিন্তু স্টাম্পের বাইরে মোহাম্মদ আলী বাবু ভাই দুহাত প্রসারিত অতিরিক্ত রান 59 উইকেটের বিনিময়ে দ্য টাইগার্স। ফয়সাল 22 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বোলার প্রান্ত থেকে অতিক্রম করে বল করলেন, উইকেটের বিনিময়ে দ্য টাইগার্স। রণবন্তকর, দৃষ্টিনন্দনকর আবেদন কিন্তু সে বিন্দু মাত্র সাড়া দিলেন না। ওই ময়মনসিংহ বিভাগের আপনারা যাকে সবাই চেনেন মোহাম্মদ আলী বাবু ভাই, সেটা কিন্তু প্রসন্ন খাইলেন, যেটা স্টাম্পে আঘাত হানার কথা। খাইরুল জানে কিন্তু আউট হওয়ার সম্ভাবনা থেকে বিপদ মুক্ত হলেন খাইরুল। প্রস্তুত বল করলেন, আবার কিন্তু স্টাম্পের মধ্যে ছিল, ব্যাট বল কোনোটা ইশারা দিল না, বলে কোনো রান হলো না। 60 উইকেটের বিনিময়ে দ্য টাইগার্স। রাফি, আপনারা জানেন প্রত্যেকটা ম্যাচে তার বুম বুম খ্যাত ব্যাটসম্যান রাফি তার কারিশমা দেখিয়ে যাচ্ছেন। বল করলেন, আবার কিন্তু স্টাম্পের বাইরে অতিরিক্ত আরো একটি রান। চমৎকার, জনবন্ধকর, দৃষ্টিনন্দনকর, রৌদ্রোজ্জ্বলকর আবহাওয়ায় অনুষ্ঠিত হচ্ছে
আজমতপুর প্রিমিয়ার লিগ 2024-এর ফাইনাল খেলা। ফয়সাল বল করলেন, এবার কিন্তু স্টাফের মধ্যে ছিল খেলা শেষে 100 করে দিয়েছে না ওটাই অঞ্চলের সীমানা বাইরে আজমতপুর না পারার প্রত্যেকটা পরিবারের জন্য আনন্দের উচ্ছ্বাস বয়ে যাচ্ছে। বল করলেন, বল চলে যাচ্ছে স্কোর লাগা চলে ঘুরে ফেরত পাঠানোর আগেই আরো একটি রান। এই রানটি আসলো রফির ব্যাট থেকে। সোহেল দলীয় অধিনায়ক 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অফের অতিক্রম করে বল করলেন, বাঁচিয়েছেন গেছে সম্ভাবনা, কিন্তু হলো না, ক্যাচটি লুফে নিতে পারলেন না। ব্রিটিশ সুপারের ওই ফিল্ডার কোনো উইকেটের পতন ঘটল না। 1 উইকেটের বিনিময়ে 67 টাইগার। সুহেল অফের অতিক্রম করে বল করলেন, বাঁচিয়েছেন, বল চলে গেল, বল চলে গেল। দৃষ্টিনন্দনকর চক্কার মারল। আলম ভাই, হ্যাঁ প্রস্তুত, আমি প্রস্তুত। আলম ভাই আপনি কোথায়? আমি আছি। আচ্ছা আপনি মঞ্চে আছেন, আপনি বলে দেন, আমি আছি, সমস্যা নেই। আমরা দেখতে পাচ্ছি মাঠের চারপাশ দিয়ে দর্শক আজকের এই আজমতপুর প্রিমিয়ার লিগ 2024-এর ফাইনাল খেলা দেখার জন্য কিন্তু এই মুহূর্তে ধারাভাষ্যের পরিবর্তন, নতুন আঙ্গিকে নতুন ভঙ্গিতে আমাদের মাঝে কথা বলবেন আমাদের শ্রদ্ধেয় ধারাভাষ্যকার আলম ভাই। আলম ভাই, আপনার দৃষ্টি আকর্ষণ করছে, আপনি আমাদের মঞ্চের কাছে চলে আসুন। আমাদের একটি বিশেষ ঘোষণা রয়েছে। আমাদের অত্র এলাকার মোতালাব চাচা ফাইনালে উত্তীর্ণ 2 টিমের জন্য 2টি চেকের ব্যবস্থা রেখেছেন। আমাদের মোতালাব চাচা 2টি চেকের ব্যবস্থা করেছেন। আলম ভাই, আপনি একটু মঞ্চের কাছে চলে আসুন। আইতাছি তো ভাই, আসেন ভাই আসেন। সেই সাথে ওভারের পরিসমাপ্ত, রান সংখ্যা রান সংখ্যা 75 75 রান। 10 ওভার শেষে রান সংখ্যা 75 দ্য টাইগার। আমাদের অত্র এলাকার আমাদের সম্মানিত চাচা মোতালেব মেম্বার সাহেব ফাইনালে উত্তীর্ণ 2 টিমের জন্য
2টি চেকের ব্যবস্থা করেছে। তার জন্য একটি হাততালির জন্য আমরা সকলে হাততালি দেই। আমাদের বিশিষ্ট অতিথি মুস্তফা চাচা সেও একটি চেকের ব্যবস্থা করেছেন। এনাদার 6 বাই মুমতাজ ভাই। হাই ভোল্টেজ ম্যাচ টান্ডান উত্তেজনা বল টু বল দাঁড়াবনে রয়েছেন আমাদের সারা দেশ কাঁপানো ধারাভাষ্যকার আলম খান এবং আলামিন ভাই। সেই সাথে আমাদের খেলাটি সরাসরি সম্পর্ক করা হচ্ছে এসটিভি ময়মনসিংহ। ধন্যবাদ অ্যাডভোকেট রাশেদ ভাই। বলতে না বলতে কিন্তু কি বল হয়ে গেল, ক্যাচের মতো উঠেছিল ওখানে। ক্ষেত্রে ফিল্ডার ছিলেন কবির, তিনি কিন্তু দৌড়ে এসে ক্যাচটি কিন্তু লোফে নিতে পারলেন না। আমরা পর্দা থেকে আমরা হাতটি সরিয়ে দিই এবং আজকের এই খেলা ঠাট আম্পায়ার হিসেবে রয়েছেন আমাদের যুব সংঘের সম্মানিত সভাপতি উমর শরীফ ভাই এবং বিশিষ্ট হারা টিমের ক্যাপ্টেনগণ। আর একটি বল হয়ে গেল, সুইপ শট করেছেন ওখানে মুমতাজ ভাই, তিনি কিন্তু দ্বিতীয় রান নেওয়ার চেষ্টা, কিন্তু একটি রান নিয়ে সন্তুষ্ট থাকলেন। এই রানটি ক্যাপ্টেনগণ, হারা টিমের ক্যাপ্টেন, আপনারা একটু হাতটি উঁচিয়ে দিন, আপনাদের আমরা দেখতে পাচ্ছি না। পরের বল আবার রান করেছেন ওখানে কিন্তু 4-4। ওখানে কিন্তু খায়রুলের ব্যাট থেকে আমরা একটি দৃষ্টিনন্দন 4-এর কট বেআইন হয়ে চলে গেলেন ওখানে ব্যাটসম্যান খায়রুল। আমাদের এপিএল সিজন 6 এর হারা টিমের ক্যাপ্টেনগণ শওকত আলী ইমন, আপনি একটু হাতটি উঁচিয়ে দেন। আপনার কাছে এসটিভি কিছুক্ষণের মাঝে অবস্থান করবে। শামীম ভাই এবং সর্বোচ্চ হাত টিম নিয়ে যে মাঠে ছিল মোহাম্মদ নাবি, আপনি কোথায়? এবং মোহাম্মদ রুবেল, হারা টিমের ক্যাপ্টেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে আমাদের এসটিভি দর্শকদের সরাসরি শেষ হতে পারে পরিসমাপ্ত। আবার আপনি আমাদের স্যার, আপনি আমার দর্শক, আপনি বলি স্যার। কোনো সমস্যা নাই, এটা আমাদের ম্যাচ, আমাদের বিনোদনের ম্যাচ। শরম পাইতেছে ভাইয়ের, আমার খেলা দেখবার যায় দেব। দাদা আছে আগামীতে খেলবো, আগামীতে আমাদের অভিজ্ঞ আম্পায়ার মোহাম্মদ আলী বাবু ভাই, যিনি আইসিসি থেকে অনুমোদন প্রাপ্ত, সে আমাদের এপিএল সিজন পরিচালনা করে থাকেন। যদিও তার সনদ নিয়ে আমার ডাউট আছে, উনি কি সত্যি আইসিসি থেকে অনুমোদন প্রাপ্ত? আমরা যার কথা না বললে না, মোহাম্মদ আলী বাবু ভাই যে আইসিসি থেকে অনুমোদন প্রাপ্ত, সে আমাদের এই ম্যাচ চালানোর পর আগামী শনি কিংবা রবিবার উনি বাই ইয়ারে উগান্ডা চলে যাবে। উগান্ডার ম্যাচ পরিচালনা করার জন্য উনি উগান্ডা চলে যাবে এবং তার সাথে যাবেন তার সহকারী আমাদের অভিজ্ঞ আম্পায়ার মিনান ভাই। এবং বাবু ভাইকে বলছি, হারা টিমের ক্যাপ্টেনদের হাত আম্পায়ার হিসেবে আপনি নিতে পারেন, তাদেরকে বিমানের নিচে পুরোভাবে বেঁধে আপনি নিয়ে যাবেন। তাদেরকে আমরা চাই না এই মাঠে, তাদেরকে আমরা ওভারের পরের বল ড্রাইভ করে দিয়েছেন, এক্ষেত্রে ব্যাটসম্যান ছিলেন কামরুল, তিনি কিন্তু শেষ পর্যন্ত দ্বিতীয় রানটি সম্পন্ন
সম্পন্ন করলেন। ওভার শেষ ওভারের পরিসমাপ্ত। রান সংখ্যা 90। দা টাইগার্স 90 রান। 11 ওভার শেষে। আফটার দ্য এন্ড অফ ওভার উইল টোটাল রান